মাঝে মাঝেই আমরা বিভিন্ন নিউজ বা সামাজিক মাধ্যমে দেখতে পাই ভারতের সেভেন সিস্টার্সে বিদ্রোহের আগুন জ্বলছে। এই বিদ্রোহগুলো যে শুধু সাম্প্রতিক সময় ধরে চলে আসছে তা কিন্তু নয়, এই বিদ্রোহগুলোর পিছনে রয়েছে শত বছরের ইতিহাস। আজ আমরা জানব ভারতের সেভেন সিস্টার্স কী এবং এই বিদ্রোহগুলোর প্রধান প্রধান কারণ সম্পর্কে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচল প্রদেশকে একসঙ্গে সেভেন সিস্টার্স বলা হয়। এই সেভেন সিস্টার্সের সঙ্গে চীন, বাংলাদেশ, মায়ানমার, নেপাল এবং ভুটানের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যা রাজ্যগুলোর মোট সীমান্তের 98.9% এবং শুধুমাত্র 1.1% সীমান্ত ভারতের সাথে সংযুক্ত। 60 কিলোমিটার দৈর্ঘ্য এবং 22 কিলোমিটার প্রস্থ দীর্ঘ এই অঞ্চলকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। কোনো কারণে এই চিকেন নেক যদি ভারতের হাতছাড়া হয়ে যায় তাহলে ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্স সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই ভারতের অখণ্ডতার জন্য এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর খুবই গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই 7টি রাজ্যে প্রধানত 26টি আদিবাসী সম্প্রদায় এবং প্রায় 100টি উপজাতি সম্প্রদায়ের লোকজন বসবাস করে, যাদের জাতিসত্তা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস সবই ভিন্ন ভিন্ন। এই ভিন্ন মতাদর্শই যে শুধুমাত্র তাদের বিদ্রোহের কারণ তা কিন্তু নয়। তাদের এই বিদ্রোহের গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ শাসন আমলে। ব্রিটিশরা উত্তর পূর্বের এই রাজ্যগুলোকে শাসন করা, এমনকি ট্যাক্স কালেকশনেও খুব একটা উৎসাহী ছিল না। তারা শুধুমাত্র এই অঞ্চল থেকে কাঁচামাল এবং খনিজ পদার্থ সংগ্রহের প্রতি মনোযোগী ছিল, যার কারণে এই অঞ্চলের ছোট ছোট আদিবাসী গোষ্ঠীরা স্বাধীনভাবে বসবাস করত। প্রতিটা আদিবাসী গোষ্ঠীরই একজন রাজা থাকত, তারাই মূলত পুরো গোষ্ঠীকে শাসন করত। 1947 সালে ভারতের স্বাধীনতার পর এই অঞ্চলগুলো ভারতের সাথে যুক্ত হলেও এই ছোট ছোট আদিবাসী গ্রুপের স্বাধীনচেতা মনোভাব কিন্তু থেকেই গেল। স্বাধীনতার পর থেকে ভারত যতবার উত্তর পূর্বাঞ্চলের সংস্কৃতিকে ভারতের সঙ্গে একীভূত করার চেষ্টা করেছে, ঠিক ততবারই এই অঞ্চলের মানুষের বিরোধিতার মুখে পড়েছে। তারা কখনোই ভারতের মূল ভূখণ্ডের জাতিসত্তার সাথে নিজেদের একীভূত করতে চায় না, যার কারণে এই অঞ্চলে একাধিকবার বিদ্রোহ ঘটে গেছে। জাতিগত পার্থক্য এবং স্বাধীনচেতা মনোভাব ছিল এই বিদ্রোহগুলোর মূল কারণ। প্রথম বিদ্রোহটি শুরু হয় 1950 সালে নাগাল্যান্ডে, যেখানে নাগা ন্যাশনাল কাউন্সিল এনএনসি স্বাধীন নাগাল্যান্ডের ঘোষণা দেয়। এরপর অন্যান্য জাতিগোষ্ঠীগুলোও নিজ নিজ উপজাতীয় কাঠামোতে স্বাধীনতার বিদ্রোহের ডাক দেয়। এরই ধারাবাহিকতায় 1966 সালে মিজোরামের মিজো ন্যাশনাল ফ্রন্টও স্বাধীন রাষ্ট্রের দাবি তোলে। ঠিক একইভাবে মণিপুর, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দল বিভিন্ন সময় স্বাধীনতার জন্য বিদ্রোহের ডাক দেয়। এই অঞ্চলে প্রায় 17 থেকে 18টি বিচ্ছিন্নতাবাদী দল আছে, যারা ভারত থেকে নিজেদের আলাদা করতে চায়। শুধু জাতিগত বা স্বাধীনচেতা মনোভাবই এই অঞ্চলের বিদ্রোহের একমাত্র কারণ বলে বিবেচনা করা যায় না। এছাড়াও ভারতীয় সংসদে এই অঞ্চলের প্রতিনিধিত্বের অভাব, 1971 সালের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় অনুপ্রবেশকারী বাঙালিদের ক্ষমতায়নকেও এই অঞ্চলের বিদ্রোহের আরেকটি অন্যতম কারণ হিসেবে ধরা হয়। যেসব বাঙালি ভারতের নাগরিকত্ব পেয়ে যায়, তারা শিক্ষা দীক্ষায় স্থানীয়দের থেকে এগিয়ে থাকায় সরকারি পদগুলো তারা দখল করে নেয়। এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন, যেমন ভারতীয় ন্যাশনাল হাইওয়ে বা রেল সংযোগ এখন পর্যন্ত এই অঞ্চলে পৌঁছায়নি। বৈদেশিক সীমান্ত বেশি থাকায় বেসরকারি বিনিয়োগকারীরা এসব অঞ্চলে শিল্প কারখানা স্থাপনকে ঝুঁকিপূর্ণ মনে করায় এই অঞ্চলে শিল্প বিপ্লবও ঘটেনি। এছাড়াও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে তাদের থেকে বিভক্ত করাও তাদের এই বিদ্রোহের একটি অন্যতম কারণ হিসেবে দেখা হয়, যার প্রভাব বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতেও বিদ্যমান রয়েছে। ভারতের এই উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী জনগণের স্বাধীনচেতা মনোভাবকে আপনি কিভাবে দেখছেন তা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।